ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم একটি কথা প্রবাদ আছে, দোষে গুণে মানুষ। দোষ আগে ব্যবহার করা হয়, গুণ পরে। বোঝা গেছে গুণ যেভাবে অর্জন করতে হয়, দোষ এভাবে অর্জন করা লাগে না। এমনি দোষ মানুষের মধ্যে এসে যায়, গুণ অর্জন করা লাগে। যেমন মূর্খতা একটি মারাত্মকতম দোষ। শিক্ষা অনেক বড় গুণ। শিক্ষা নামক গুণ অর্জন করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়, শিক্ষকের কাছে পড়তে হয়, অনেক পয়সা ব্যয় করতে হয়। মূর্খতা অর্জনের জন্য কিছুই লাগে না। এমন কোনো প্রতিষ্ঠান এখনো কেউ দেখেনি যে এখানে শিক্ষিতদেরকে মূর্খ বানানো হয়, ভর্তি হয়, বেতন দিতে হয় যে এদেরকে মূর্খ বানিয়ে দিবেন, এমন প্রতিষ্ঠান নেই। তো দোষ এমনিতেই মানুষের মধ্যে থাকে, গুণ অর্জন করা লাগে। দোষ এমনি থাকার পরও গুণ অর্জন করতে শ্রম পেশ করতে হয় দোষের তুলনায় কমপক্ষে দ্বিগুণ। যেহেতু দোষ যে আমার মধ্যে আছে, এর সাথে যুদ্ধ করে একে বাধা দিয়ে আমাকে গুণান্বিত হতে হবে। এই বৈশিষ্ট্য একমাত্র মানুষের এবং জিনের, ফেরেশতাদেরও এই বৈশিষ্ট্য নেই। দোষ সাথে থাকার কারণে মানুষের দাম ফেরেশতা থেকে বেশি। ফেরেশতাদের গুণে গুণান্বিত হতে দোষের সাথে যুদ্ধ করতে হয় না, মানুষের যুদ্ধ করা লাগে। আপনার যদি পিছু টান না থাকে, সামনে অগ্রসর হতে চান, তো পায়ে হেঁটে হোক, গাড়িতে করে হোক, যেভাবে হোক আপনি সহজে সামনে অগ্রসর হতে পারবেন। কিন্তু কোমরে রশি বেঁধে একজন যদি পিছন থেকে টেনে ধরে রাখে, আপনি সামনে যেতে চান, এত সহজে সামনে যেতে পারবেন না। পিছু টানের সাথে যুদ্ধ করে আপনাকে সামনে যেতে হবে, শ্রম অনেক বেশি।
তো পিছু টান ছাড়া যে সামনে অগ্রসর হয় সে যে পরিমাণ পারিশ্রমিক পাবে, আর পিছু টান থাকা সত্ত্বেও যে সামনে অগ্রসর হলো এর পারিশ্রমিক অনেক বেশি। এজন্য বুজুর্গান দিন বলেন যে আজমালা এক বাহারা দাদি ওয়াজবাহা ইয়েমনি জোহাম, আজমালা এক বাহারা দারি ওয়াজবাহা ইয়েমনি জোহাম, বগজারাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি, বগজারাজ হেজে বাহায়েম কেজমালা এক বগজারি। তোমার সাথে ফেরেশতাদের গুণও আছে, আবার হায়ওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তুর দোষও আছে, দুইটাই আমার সাথে। ফেরেশতাদের গুণে গুণান্বিত হতে হলে হায়ওয়ান জানোয়ারের দোষের সাথে যুদ্ধ করে আমাকে ফেরেশতার গুণে গুণান্বিত হতে হয়। যদি আমি এই যুদ্ধে কামিয়াবি অর্জন করতে পারি, সফল কাম হতে পারি, তখন তোমার ফজিলত, তোমার মূল্য ফেরেশতা থেকেও বেড়ে যায়। আর যদি হায়ওয়ান জানোয়ারের যে দোষ আমার সাথে আছে ওটাকে অগ্রাধিকার দেই, ফেরেশতার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলাম না, গুণে গুণান্বিত হতে পারলাম না। এখন শুধু মানুষের গণ্ডিতে নয়, হায়ওয়ান জানোয়ার থেকেও তুমি নিকৃষ্ট হয়ে যাবে। ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, ওয়ারশাওয়াদ খাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়ান সভি হেজে মালায়েক বগজারি, খারো আজ হায়ওয়ান সভি হেজে মালায়েক বগজারি। যে খারাপ স্বভাব আর দোষ আমার মধ্যে আছে, এটা আছে আমার ভিতরে একটি নফস আছে যাকে বলা হয় নফসে আম্মারা। এই নফসে আম্মারা আমাকে উল্টার দিকে টানে, দোষের দিকে টানে। এর সাথে যখন মানুষ যুদ্ধ করে সামনে অগ্রসর হয় তখন নফসে আম্মারার পরিবর্তে তার ভিতরে আসে নফসে লাওয়ামা। কোনো খারাপ কাজ হয়ে গেলে এখন তার নফস তাকে মোলামত করে, ধিক্কার দেয়। তোমার মতো একজন মানুষ, একজন শিক্ষিত ভদ্র পরিবারের ছেলে হয়ে তুমি এই কাজটি করতে পারলে? নিজে নিজে চিন্তা করে কাজটা তো ঠিক করিনি, তার নফস তাকে ধিক্কার দেয়। তা নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা অর্জন হলে এখন সে নফসে আম্মারার কাজের কারণে আল্লাহর কাছে তওবা করে, ইন্না লিল্লাহ, আল্লাহ ভুল করে ফেলছি, ক্ষমা চাই, তওবা করে। তো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামার দিকে আমি একা একা আসতে চাইলে এত সহজে আসতে পারবো না। যেরকম মূর্খতা থেকে শিক্ষার দিকে আসতে চাইলে একা একা একটা ছোট ছেলে আসতে পারবে না, যে পর্যন্ত শিক্ষক তাকে শিক্ষার দিকে না আনে, শিক্ষক লাগবে। তো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামার দিকে আমাকে আনতে হলে আমারও একজন শিক্ষক লাগবে। এই রাস্তার শিক্ষককে বলা হয় পীর, এই রাস্তার শিক্ষককে বলা হয় মুর্শিদ। এখন যদি কেউ বলে পীরি মুরিদি শরীয়তে নেই, এগুলো বেদাত, আমরা এগুলো মানি না, যেমন বর্তমান যুগের আহলে হাদিস ভাইয়েরা বলে থাকে, তো তাদের কাছে প্রশ্ন থাকবে যে নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষার জন্য তো শিক্ষক ধরা লাগে, এই মাসালাগুলো শিখতে হলে শিক্ষক ধরতে হবে, এ কথাও কোরআন ও হাদিসে কোথাও নেই। এতটুকু আছে, শিক্ষা অর্জন করো, আলেম হও, এলেম অন্বেষণ করো, এটা আছে। দেখা যায় শিক্ষক ছাড়া আলেম হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায় না, তাই বাধ্য হয়ে আমাকে শিক্ষক ধরতে হবে, হুকুম দেওয়ার প্রয়োজন নেই। আপনার আম্মা আপনাকে 100 টাকা দিয়ে বলছে আলু নিয়ে আসো, আলু। আপনি টাকা নিয়ে আসছেন দোকানে, দোকান থেকে আলু খরিদ করে বাসায় নিয়ে গেছেন।
কেউ যদি বলে তোমার আম্মা তো তোমাকে দোকানে আসতে বলেনি, আলু নিতে বলেছে, তুমি দোকানে আসলে কেন? এটা তো আম্মার হুকুম অমান্য করেছে, ঠিক করনি। এই লোকটা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হবে না, বেকুব হবে। বেকুব। দোকান ছাড়া তো আলু পাওয়া যাবে না, তাই আম্মা যে আলু আনতে বলেছেন এর ভিতরে দোকানে যাওয়ার কথাও আছে, পরিষ্কারভাবে বলা লাগে না। তো আল্লাহ পাক যে ইলম অর্জন করতে বলেছেন এর ভিতরে ধরার কথা আছে, ভিন্ন করে বলা লাগবে না। তেমনি ভাবে নফসে আম্মারাত থেকে নফসে লাওয়ামার দিকে আসতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। এর ভিতরে কোথাও আছে পীর ধরা লাগবে, এটা ছাড়া নফসে আম্মারাত থেকে লাওয়ামার দিকে আসা যায় না, আত্মশুদ্ধি হয় না। এই কথার ভিতরে ওই কথা নিহিত আছে, ভিন্ন করে বলা লাগবে না। কিন্তু যারা তাকলিদ করবে না, মজহাব মানবে না, ইমাম মানবে না, বুঝবুদ্ধির অভাব, এই পরিষ্কার কথাটি এদের বুঝে আসে না। ওইটা তো বেদাত, কোরআন হাদিসে কোথাও পীর ধরার কথা বলেনি, আমরা ধরব কেন? সারা জীবন নফসে আম্মারার ভিতরে ডুবে থাকবে, নফসে লাওয়ামার দিকে আসতে পারবে না। নফসে লাওয়ামার উপর কিছুদিন চলার পর কোন হক্কানি বুজুর্গের সংসবে আসলে তার পরামর্শ নিয়ে চললে এখান থেকে সামনে আরেকটু অগ্রসর হয়, তাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। এখন সে ইতমিনান, আমার আল্লাহ যা বলেন এটাই ঠিক, আমার মন মতো হইলেও ঠিক, আমার মন মতো না হইলেও ঠিক। বুঝতে হবে আমার মন ঠিক নেই, আমার আল্লাহর প্রত্যেকটি আদেশ নিষেধ আমাকে শান্তি দিলেও ঠিক, অশান্তি দিলেও ঠিক, নেয়ামত দিলেও ঠিক, গজব দিলেও ঠিক, সব ঠিক। আমার বুঝ ঠিক নয়। নফসে মুতমাইন্না, আল্লাহর উপরে পুরা রাজি আর খুশি। আল্লাহ পাক এই নফসকে ডেকে বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন তোমার নফসে মুতমাইন্নায় পরিণত হয়েছে, আল্লাহ পাক এখন তাকে আদেশ করতেছেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি এবার তোমার পালনকর্তার কাছে চলে আসো। কি অবস্থায় আসবে? রাদিয়াতাম মারদিয়া, তুমিও তোমার পালনকর্তার উপরে রাজি, তোমার পালনকর্তা তোমার উপরে রাজি। পালনকর্তার উপরে তো সকলেই রাজি। আমরা কি কেউ বলি যে আল্লাহর উপর আমি বড় নারাজ? এমনকি যারা মুশরিক কাফের এরাও কোনো না কোনো পর্যায়ে গিয়ে এক আল্লাহকে মানে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আকাশ এই জমিন কে সৃষ্টি করেছে, এরা বলবে সৃষ্টি করেছে আল্লাহ। পরিভাষায় বেশ কম, কেউ বলবে সৃষ্টি করেছে গড, কেউ বলবে করেছে ঈশ্বর। এক পর্যায়ে গিয়ে ওরাও মানে। মানাটা লাইন অনুযায়ী না হওয়াতে কাফের আর মুশরিক, শুধু মানা না যারা নাস্তিক এরা নারাজ। তো এরা তো গুটি কয়েকজন সারা দুনিয়াতে, কোন না কোন ধর্ম যারা মানে, এদের সংখ্যা তো অনেক বেশি। কেউ বৌদ্ধ ধর্ম মানে, পুরা চীন মায়ানমার এরা বৌদ্ধ ধর্ম। কেউ হিন্দু ধর্ম মানে ভারতবর্ষ, কেউ ইহুদি ধর্ম মানে ইসরায়েল, কেউ খ্রিস্ট ধর্ম মানে ইউরোপ আমেরিকা, আর এশিয়া আফ্রিকা আমরা ইসলাম ধর্ম মানি। তো ধর্ম মানার মানুষ বেশি। এই হিসাবে আল্লাহর উপর তো সবাই রাজি। এরপরে আল্লাহ আবার বলেন আল্লাহর কাছে আসো এই অবস্থায় যে তুমি আল্লাহর উপরে রাজি। তো আল্লাহর জাত ও সত্তার উপরে তো সকলে রাজি। কে বলে যে আমি আল্লাহর জাত দেখতে পারি না? কেউ বলে না। তাহলে এখানে রাজি হওয়ার অর্থ কি? এখানে রাজি হওয়ার অর্থ আল্লাহর জাত এবং সত্তার উপরে রাজি হওয়া নয়। আল্লাহর প্রত্যেকটি কায়কারবার যেমনই হোক না কেন সবকিছুর উপরে আমি রাজি, এটা হলো রাদিয়াতান। আল্লাহর হুকুম আহকাম সবকিছুর উপরে আমি রাজি, এটা হলো রাজিয়াতানের অর্থ। কষ্ট দিল রাজি, সুখ দিল রাজি। এই নয় যে সুখ দিলে তো মাশাআল্লাহ আমার আল্লাহ বড় ভালো, আর কষ্ট দিলে মুসিবত আসলে আল্লাহ দুনিয়া তার মানুষ দেখেনি, আমার ফেসে মুসিবত দিবার লেগে আমি আল্লাহর উপরে রাজি হই নেই। এটাকে রাজিয়াতান বলা যাবে না। আমার জন্য এই সুসংবাদ নয়। আল্লাহর হার কাজের উপরে রাজি। এমনকি
এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো মৌত, মারা যাওয়া। আমরা কেউ চাই না যে আমি মারা যাই। সকলের চাহিদা কিয়ামতের হেদিগো যদি কয়েক বছর বাঁচতে পারি তো ভালোই, মারা যাব এটা চাহিদা নাই। কিন্তু যখন নফসে মুতমাইন্না হবে তখন মারা যাওয়ার জন্য চাহিদা থাকবে, আমি মারা যাই। হাদিস শরীফে আবার মারা যাওয়ার চাহিদা আকাঙ্ক্ষা নিষেধ করা হয়েছে, মৌতের আকাঙ্ক্ষা করে না। এই নিষেধাজ্ঞা আর এই চাহিদা দুইয়ের মধ্যে বিরোধ নেই। নিষেধাজ্ঞা হলো দুঃখ কষ্ট মুসিবতে পড়ে যদি মৌতের আকাঙ্ক্ষা করে, এটা নিষেধ। যে কষ্ট সহ্য হয় না, এর থেকে মারা যাওয়া ভালো, আল্লাহ আমাকে মেরে ফেলো, নিয়ে যাও, এটা নিষেধ। নফসে মুতমাইন্না হওয়ার কারণে, আল্লাহ পাকের কাছে যাওয়ার আগ্রহ সৃষ্টি হওয়ার কারণে যদি কেউ মৌতের আকাঙ্ক্ষা করে, এটা ওলি হওয়ার দলিল, ওলি হওয়ার আলামত। হযরত হাফেজ শিরাজি রাহিমাহুল্লাহ চেহারায় চিন্তার ছাপ। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর সবসময় আপনাকে চিন্তিত দেখি, হাসি খুশি রং তামাশায় দেখি না, নিশ্চয়ই পেটে কোনো ব্যথা বুথা আছে। ব্যথা পেটে নেই তো কোথায় ব্যথা? ব্যথা অন্তরে। কিসের ব্যথা? তো তার বাসায় জবাব দিলেন, করমা রোজে কে জিমন জেলে বয়রা বেরাওয়াম, করমা রোজে কে জিমন জেলে বয়রা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। নজরতর দম কে গরায়দ বসারে ঈদমে রোজে, তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়াম, তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়াম। আমার বাস্তব বন্ধু আমার আল্লাহ। আমি চাই তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে যেতে, হায়াতের বাধার কারণে পৌঁছতে পারতেছি না, এই জন্য চিন্তিত। কবে এই বাধাটি সরে যাবে, আমি আমার আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, এই চিন্তায় চিন্তিত। এটা অন্তরের ব্যথা। মওতের দিনকে আমরা মনে করি সবচেয়ে বড় কষ্টের দিন, দুঃখের দিন, অশান্তির দিন। আর উনি বলতেছেন, খোরমা রোজে কে জি মঞ্জেলে বয়রা বেরাওয়াম, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হবে ওই দিন যেদিনে বিরান জগৎ ছেড়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছবো। মওত যেদিন আসবে ওদিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন। রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। জীবনের সবচেয়ে শান্তিময় ওই সময়টা হবে, ওই সময়ে মনের আনন্দে গজল গাইতে গাইতে উড়ে চলবো আল্লাহর সাথে সাক্ষাতের লক্ষ্যে। নজরে কর দাম কে গরায়দ বসারে ঈদমে রোজে, নজরে কর দাম কে গরায়দ বসারে ঈদমে রোজে, তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়াম, তাদর মায় কা দশা দান গজল খাঁ বেরাওয়াম। গজল গাইতে গাইতে বেহেশতে পৌঁছবো, যেহেতু আমার আল্লাহর সাক্ষাতের ওয়াদা হইল বেহেশত। তো যে দিনকে আমরা ভয় পাই, সবচেয়ে কষ্টের দিন, আতঙ্কের দিন, দুঃখের দিন মনে করি, উনি বলেন এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হবে। কেন? নফসে মুতমাইন্না এসে গেছে ভিতরে। এই জন্য এখন আমার আল্লাহর আদেশ সামনে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আল্লাহর উপরে রাজি, আল্লাহর সমস্ত হুকুম আহকাম কায় কারবার উপরে তুমি রাজি আর খুশি। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই স্টেজে ছিলেন। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে পুরা হাদিসের ভান্ডার আপনি খুঁজে দেখুন, কোথাও কোনো সাহাবী থেকে এই প্রশ্ন পাবেন না, আল্লাহ পাক এই আদেশটি কেন করলেন। কেনর কোনো প্রশ্ন নেই, কোনো সুয়াল নেই। হাদিসের ভান্ডারে কোথাও পাবেন না যে আদেশটি কেন দিলেন।
আল্লাহর আদেশ কি, কিভাবে করতে হবে, এই ধরনের প্রশ্ন আছে ভুরি ভুরি। কেনর কোনো প্রশ্ন নেই, কারণ আমার আল্লাহ যে আদেশ দিবেন এর উপরে আমি খুশি। যে কাজের উপরে নারাজ, এখানে কেনর প্রশ্ন আসে, কেন উনি হুকুমটা দিলেন। যে কাজের উপরে নারাজ নন, খুশি, এখানে কেনর প্রশ্ন আসে না। তো হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের প্রত্যেকটি আদেশ নিষেধের উপরে খুশি, এই জন্য কেনর প্রশ্ন নেই। তাই হাদিসে বলা হয়েছে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকজন সাহাবে নির্ভরযোগ্য। যারা এরা নফসে মুতমাইন্নার মালিক, এরা নির্ভরযোগ্য না হলে আর কে হবে। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই তার রচিত কিতাব পান্দে নামায় খাকিতে বলে গেছেন, কুল সাহাবা আদেলাম দোয়া ইয়ার জান্নাতি হাসতাম দে বেশক জুমলা শাহ দরহকে শাবাদ গুমানি হামাকুন নিজ গাহে বজ্জবানি হামাকুন जुमला लफ्जिश हाय शामा फुस्तेदा नस्से कुरान व हदीसा मुदबरा नस्से कुरान व हदीसा मुदबरा। খবরদার কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে কখনো কুধারণা পোষণ করবে না। এরা সব নির্ভরযোগ্য, নফসে মুতমাইন্নার মালিক, এরা সব জান্নাতি। এদের যদি পদস্খলন কোথাও ঘটেও থাকে আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়েছেন, কোরআন এবং হাদিস তার প্রমাণ বহন করে। এরা নফসে মুতমাইন্নার মালিক। তাই কেনর কোনো সুয়াল নেই, কেনর কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা তো এখন যুক্তিবাদী হইয়া যে এই হুকুম যে আল্লাহ দিলেন এর পিছনে যুক্তিটা কি, কেন দিলেন, আমার খোড়া যুক্তিতে দললে মানার প্রশ্ন, না দললে মানার প্রশ্ন আসে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোলামের এটা শান নয় যে মনিবের কোনো আদেশ নিষেধে কেনর প্রশ্ন করবে। মনিব হুকুম দিচ্ছেন গোলামকে এক গ্লাস পানি আনো, কয় স্যার কেন? এই প্রশ্নের অধিকার গোলামের নেই, আনতে বলছে তো আনতে হবে। মনিব পানি পান না করে ঢেলে ফেলছে, কেন ঢেলে দিলেন এই প্রশ্ন করার অধিকার গোলামের নেই। কেন ঢালছে মনিব বুঝে, তুমি বুঝবা না, এই পরিমাণ যোগ্যতা তোমার নেই। থাকলে তুমি মনিব হইতা, গোলাম হতে না। তো শরীয়তের বিধান হইল গোলামে পোকতাকারে সৌদারে রাজে কমতর জো গোলামে পোকতাকারে সৌ রাজে দাহরে কমতর জো বেকস নকশা দওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। কারণ জানতে চাইও না, বিনা কারণে মনিবের হুকুম মানো, এটা গোলামের শান, এতে প্রমোশন হবে। আর কারণ জানতে চাইলে ডিমোশন হবে, গোলামের প্রমোশন হবে না। গোলামের অবস্থা হইতে হবে গার জিন্দা কোনে আতায়ে তু আর বুকুশি ফেদায়ে তু গার জিন্দা কোনে আতায়ে তু আর বুকুশি ফেদায়ে তু দিল সদা মুবতালায়ে তু হারচে কোনে রেজায়ে তু। একজন সাহাবী হযরত ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ফোরা উঠছে, এমন বিস্ফোরা, এটার কারণে দাঁড়াইতে পারেন না, হাঁটতে পারেন না, ডান পাজরে বাম পাজরে ঘুরতেও পারেন না, চিত হয়ে শুয়ে থাকতে হয়। এইভাবে দীর্ঘ 30 বছর কেটে গেছে। ওই যুগে অপারেশন ছিল না, এত উন্নত মানের ওষুধ ছিল না। এই শোয়া অবস্থায় পায়খানা প্রস্রাব, শোয়া অবস্থায় খাওয়া পান করা, শোয়া অবস্থায়। চেহারার দিকে তাকাইলে মনে হয় এর থেকে সুখী মানুষ দুনিয়াতে নেই। সাহাবী রাসূল নফসে মুতমাইন্নার মালিক, আমার আল্লাহ দিয়েছেন বিস্ফোরা, এতে আমি নারাজ নই, আমি খুশি। চেহারায় কষ্টের কোনো ছাপ নেই, হাস্যাস বাস্যাস, খুব আনন্দিত। 30 বছর যাওয়ার পর একদিন তাকে জিজ্ঞেস করা হলো, 30 বছর যাবৎ আপনি বিছানায় এক অবস্থায় শোয়া, চিত হয়ে শুয়েছেন, আমরা তো দেখতেছি কষ্টের শেষ সীমা, কিন্তু আপনার চেহারা হাসি খুশি, চেহারা দেখলে বোঝা যায় না যে আপনি 30 বছর যাবৎ কষ্টে আছেন। তো জবাব দিলেন, আমাকে বিস্ফোরা কে দিছেন? আমার আল্লাহ। আল্লাহ তো আমার অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর পক্ষ থেকে আসছে, আমি সাদরে গ্রহণ করেছি, এতে আমি মোটেও নারাজ নই।
বন্ধু যদি বিস্ফোরা দিয়ে খুশি থাকেন এতে আমিও খুশি। বন্ধুর খুশি আমার খুশি, বন্ধুর দুঃখ আমার দুঃখ। এর বরকতে আজকে বলতেছি আল্লাহ পাক আমাকে আরেকটি নিয়ামত দান করছেন। এই সবর আর ধৈর্য আল্লাহর এই কাজের উপরে রাজি থাকার কারণে আল্লাহ পাক আমাকে আরেকটি নিয়ামত দান করছেন। কি? আমি সচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাই। ফেরেশতারা যে বিচরণ করতেছেন, আমার কাছেও আসতেছেন, কথাবার্তা বলতেছেন, আমি তাদেরকে দেখতে পাই। তোমরা তো সবাই সবসময় দেখো না, আমি দেখি। 2 নম্বর নিয়ামত দিলেন, আমি আলমে মালাকুত এবং আলমে আখিরাত, ঊর্ধ্ব জগৎ আর পরকাল, এটাও আমি দেখতে পাই। ঊর্ধ্ব জগতের কি অবস্থা আর আলমে আখিরাত পরকালের কি অবস্থা সব আমি দেখতেছি, আমি দেখতে পাই। তো আল্লাহর যে বান্দা ফেরেশতা দেখতেছেন, ফেরেশতার সাথে কথাবার্তা বলতেছেন, ঊর্ধ্ব জগৎ দেখতেছেন, আখিরাত দেখতেছেন, এই শরীরে ব্যথা না ফোড়া এর খবর থাকার কথা। এদেরকে বলে নফসে মুতমাইন্নার মালিক। এরা হল রাদিয়াতাম মারদিয়া, এরাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ এদের উপরে রাজি। রাজি মানে শুধু আল্লাহর জাত ও সত্তার উপরে নয়, আল্লাহর প্রত্যেকটি কাজের উপরে রাজি। এক বুজুর্গ খুব অসুস্থ, পাহাড়ের ন্যায় ধৈর্য ধারণ করে আছেন। আরেক বুজুর্গ সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনিও অসুস্থ। তো আল্লাহর কাছে আল্লাহ কষ্ট হয়, আল্লাহ আমি দুর্বল, আল্লাহ এই অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেন, আল্লাহ আমি সইতে পারি না। ইনি এই ধরনের দোয়া, আর উনি পাহাড়ের মতো অটল। তো ওনাকে জিজ্ঞেস করা হইল, হুজুর এত কষ্ট পাইতেছেন দেখতেছি, পাহাড়ের মতো অটল, এই কষ্টটা আমার আল্লাহ দিছেন, আমি সাদরে গ্রহণ করে নিয়েছি। আমার আল্লাহ যদি আমাকে কষ্ট দিয়ে খুশি, আমিও এই কষ্ট পেয়ে খুশি। তিনি দিয়ে খুশি, আমি পেয়ে খুশি, এই জন্য আমি ধৈর্য ধারণ করে আছি। আর এনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এইভাবে যে আল্লাহ কষ্ট হয় এটা সরাইয়ে সুস্থতার নিয়ামত দান করেন, কহ আমি আল্লাহর সামনে বাহাদুরি দেখাবো, আল্লাহর সামনে বাহাদুরি দেখাবো, আমি যে দুর্বল, আমি যে বান্দা, এটা প্রকাশ করলে আমার আল্লাহ খুশি হন। তা আমি আমার দুর্বলতা প্রকাশ করতেছি, আল্লাহ আমি দুর্বল, আমার সহ্য হয় না, এই নিয়ামতকে অন্য নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও। দুইটাই ঠিক, দুইটাই নফসে মুতমাইন্নার মালিক। কিন্তু যদি বলতো আল্লাহ আমাকে দেখছে কষ্ট দিতে আর কাউকে দেখেনি, তো তাইলে বুঝে গেছে এখনো নফসে আম্মারায় আছে। এই নফসে আম্মারা থেকে যদি আমি অগ্রসর হতে না পারি তো জাহান্নাম অনিবার্য। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, মকুন নফসে আম্মারা পায় রবি, মকুন নফসে আম্মারা পায় রবি, কে না গা গেরেফতারে দোজখ ছবি, কে না গা গেরেফতারে দোজখ ছবি। খবরদার নফসে আম্মারার পিছে দৌড়বে না, যেটা তোমাকে গুনাহের দিকে ডাকে এদিকে দৌড়বে না। যদি এদিকে দৌড়ো, কে না গা গেরেফতারে দোজখ ছবি, তুমি এক সময় জাহান্নামে বন্দী হয়ে যাবে, জান্নাত তোমার কপালে জুটবে না। তো নফসে আম্মারা থেকে বেরিয়ে লাওয়ামার দিকে আসতে হবে, এখান থেকে বেরিয়ে মুতমাইন্নার দিকে আসতে হবে, তবে তোমার আল্লাহ তোমার উপর খুশি, তুমি তোমার আল্লাহর উপরে খুশি। এই অবস্থায় পৌঁছলে আল্লাহ পাক বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার পছন্দনীয় বান্দাদের দলভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। নফসে মুতমাইন্না আসতে পারলে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ, জান্নাতে প্রবেশ করো, সেখানে প্রবেশ করলে আমার সাক্ষাৎ পাবে। ওয়াদায়ে দিদার চোদর জান্নাত আহমদ লাজরম, ওয়াদায়ে দিদার চোদর জান্নাত আহমদ লাজরম, আশিকা জান্নাত বরায়ে দোস্ত মিদারান্দে দোস্ত। যেহেতু বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের ওয়াদা জান্নাতে, তাই জান্নাতকে আমরা ভালোবাসি, আল্লাহর কাছে জান্নাত চাই। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার মনোনীত বান্দাদের দলভুক্ত হও, জান্নাতে প্রবেশ করো, আমার সাক্ষাৎ পেয়ে যাবে।
এগুলো নিজে নিজে অর্জন হয় না, আরেকজন আল্লাহওয়ালার সংস্রবে থেকে আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলার মাধ্যমে সহজে অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Assalamu alaikum. Welcome to Quranic Message channel. Please subscribe this channel before you watch this video. And if you like this, please don't forget to like, comment and share to your friends and family. Jazakallahu khair.